হাই বন্ধুরা, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল। ওখানে একটা কাতলা মাছ উঠেছিল, সেটাই আজ কাতলা কালিয়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা শিলবাটায় ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে এর পরপরই আমি চীনা বাদাম আর পোস্তটা ভালো করে বেটে নেব, কারণ আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা ছিল না, তাই যেটা ছিল সেটাই ভালো করে বেটে নেব। নিয়ে মাছগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম এপিট ওপিট করে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য গরম কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো তুলতে আমার খুবই সমস্যা হচ্ছিল। আস্তে আস্তে মাছগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে ওই গরম তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা যেটা আগে বেটেছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে গেলে এবার বাদাম বাটাটা আমি ভালো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। তারপরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সবার শেষে আমি টক দইটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেখো সবাই আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি গরম জল পরিমাণ মতো, যতটা পরিমাণ ততটা আমি গরম জল দিয়ে দেবো। তোমাদের যেমন পরিমাণ হয় তেমন দেবে। আমার তো বেশি লোক নয়, ওই জন্য অল্প করে জল দিলাম। দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গিয়েছে। এবার একটু মাছগুলো নেড়ে ছেড়ে দিলাম, যদি এপিট ওপিট ভালো করে হয়। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এতে আমি 1 চামচ ঘি, 2টো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো। এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য এটা দেরি হয়ে গিয়েছে। মাছগুলো আমি লাভিয়ে নিয়েছি। এইবার আমি এটা টেস্ট করে দেখবো। তোমরা একবার টেস্ট করে দেখতে পারো। সেই ছোটোবেলার সমাজ বাড়ির খাওয়ার কথা মনে পড়ে যাবে। খুবই সুন্দর হয়েছে।